আমরা আজকে ক্লাস 11-এর পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে একটা অঙ্ক আছে যে কোনো একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের র্যাঙ্ক আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? যেমন আমরা যদি একটা সেরকম এক্সাম্পল দেখে নিই, যে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ওয়ার্ড মাদার ইন ডিকশনারি। ঠিক আছে, এই মাদার ওয়ার্ডটাকে র্যাঙ্ক বের করতে হবে। তো মাদার ওয়ার্ডের র্যাঙ্ক আমরা কিভাবে বের করব? মানে এই অঙ্কটাকে আগে বোঝার চেষ্টা করি যে এটার র্যাঙ্ক বের করা মানে কি। এটা মানে হচ্ছে, র্যাঙ্ক মানে একটা এমন একটা ডিকশনারি আছে যেখানে এই মাদারের যে লেটারগুলো আছে সেগুলোই থাকবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এই 6টা করে লেটারই থাকবে। মানে 5টা কোনো লেটারের ওয়ার্ড হবে না, বা 7টা লেটারের কোনো ওয়ার্ড হবে না। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে লেটারের সংখ্যা হচ্ছে 6টা। তো সেই লেটারগুলোকে, সেই ওয়ার্ডগুলোকে যদি আমরা A to Z মানে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখি, তাহলে মাদারটা হচ্ছে কত নম্বরে আসবে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা মাদারের যে লেটারগুলো আছে সেগুলোকে একবার দেখি। MOTHER। প্রথমে এগুলোকে আমরা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেব। তো সবার প্রথমে আসবে হচ্ছে ই, তারপরে আসবে এইচ, দেন এম, তারপরে ও, তারপরে আর সবার শেষে টি। তো এই হচ্ছে মাদারের লেটারগুলোকে আমরা সাজিয়ে লিখলাম A to Z অর্ডারে। আর আরেকটা জিনিস আমাদেরকে, তাহলে যে এখানে আমরা মাদার ওয়ার্ডটাকে লিখে নিই। ওকে, তো এই ডিকশনারিতে প্রথমে ই দিয়ে শুরু হবে এরকম শব্দ কতগুলো থাকবে, তার সংখ্যাটা আমরা প্রথমে বের করব। কারণ ডিকশনারির শুরুতে ই দিয়ে থাকবে সমস্ত শব্দ। তো প্রথমে যদি ই দিয়ে শুরু হয়, তো তারপরে আর 5টা জায়গা আছে। সেই 5টা জায়গা এই কী হতে পারে, এই বাকি যে 5টা HMORT, এই 5টা লেটার 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে থাকতে পারে। তার মানে টোটাল হলো 120। তাহলে ই দিয়ে শুরু এরকম শব্দ হচ্ছে টোটাল 120টা থাকবে এই ডিকশনারিতে শুরুর দিকে। তারপরে কি হবে, এইচ দিয়ে শুরু হবে। তাহলে আমরা এখন এটা বের করার চেষ্টা করব যে যে সমস্ত শব্দ এইচ দিয়ে শুরু হচ্ছে তার সংখ্যা কতগুলো আছে। তাহলে এই বাকি 5টা একই রকম করে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে অ্যারেঞ্জ হবে, সেটা 100 টোটাল 20 উপায়ে। তারপরে এইচের পরে এম দিয়ে শুরু হবে লেটারগুলো। যে তার মানে এই ডিকশনারিতে এম দিয়ে শুরু হচ্ছে টোটাল কতগুলো ওয়ার্ড, সেটা বের করব আমরা। তো সেখানে গিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি যে মাদারের প্রথম লেটারটাই হচ্ছে এম। তাহলে আমরা কি করব, এখানে এম এর পরে কোন লেটারটা থাকবে সেটা আমরা দেখব। তাহলে এইখানে ইংলিশ ডিকশনারিতে এখানে এম এর পরে কোনটা থাকতে পারে, এই ই যে থাকবে। তাহলে তাহলে বাকি 4টে, তাহলে মানে যে সমস্ত শব্দের প্রথম দুটো লেটার এম আর ই, সেই সমস্ত শব্দের সংখ্যা আমরা বের করব। তার মানে বাকি শব্দ লেটার কতগুলো থাকছে, 4টে মুখ্যন, বাকি 4টে সেখানে 4 ফ্যাক্টোরিয়াল হইতে থাকবে। তার মানে টোটাল 24 ফ্যাক্টর। এর পরের কি হবে, ই এর পরে এইচ আছে, তার মানে এর পরের যে ওয়ার্ডটা MH দিয়ে শুরু হবে।
তাহলে এম এইচ দিয়ে শুরু হলে হচ্ছে এরকম টোটাল শব্দের সংখ্যা একই রকমভাবে আমরা বের করব 24। এইচ এর পরে কে আছে এখানে এম, কিন্তু এম কে অলরেডি আমরা ব্যবহার করেছি, তো সেই জন্য আমরা এখানে দেখব ওটাকে নেব। তো যখনই ও নিলাম এখানে দেখছি যে মাদারে এম ও আছে, তাহলে এর পরে এম ওর পরে কোন লেটারটা থাকবে সেটা দেখব। এম ওর পরে এম ও, তারপরে এইখানে ইংলিশ অ্যালফাবেটিক্যালি ইটাকে নিতে হবে, তাহলে এখানে ইটাকে নিলাম, আর তারপরে তিনটে লেটার 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে থাকবে, এটা হচ্ছে 6। তারপরে এম ও ই, ই এর পরে কি থাকবে, ই এর পরে এইচ থাকবে। তো বাকি তিনটে লেটার 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে 6। এম ও এইচ, এইচ এর পরে আর এম আমরা নেব না, ও নেব না, একবার ব্যবহার হয়ে গেছে, আর নেব। তাহলে এম ও আর দিয়ে শুরু হচ্ছে এরকম শব্দ কতগুলো থাকছে, এটাও 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6। আচ্ছা, এম ও আর, আর এর পরে আমরা টি নেব, তাহলে এখানে দেখছি যে টি যখন এলো তখন যখন টি এলো তখন আমরা দেখতে পাচ্ছি এটা মাদারেও টি আছে, তাহলে আমরা তারপরের লেটারটা কি হবে সেটা আমরা দেখব। তারপরে ই হবে, তাহলে ই এর পরে বাকি দুটো লেটার 2 ফ্যাক্টোরিয়াল উপায় থাকবে, সেটা হচ্ছে 2। এম ও টি, এবার ই, ই ই দিয়ে টোটাল, এম ও টি ই দিয়ে টোটাল দুটো শব্দ আছে, এম ও টি, তারপরে ই এর পরে আমরা এখানে এইচ আসবো, তাহলে যখন আমরা এইচ নেব এখানে দেখছি যে মাদারে টি এর পরেও এইচ আছে, তাহলে তার পরের লেটারটা কি হতে পারে সেটা দেখছি। তারপরে এইচ এর পরে এখানে অ্যালফাবেটিক্যালি ই আসবে, এখানেও দেখছি ই আছে। তারপরে ই এর পরে অ্যালফাবেটিক্যালি কোন লেটারটা আসবে, এর পরে অ্যালফাবেটিক্যালি আর একটাই লেটার পড়ে থাকছে, সেটা হচ্ছে আর, তাহলে আর আসবে। তো এখন আমরা এই যে ওয়ান 120 প্লাস 120 প্লাস 24 প্লাস 24 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 2 প্লাস 1 এগুলোকে অ্যাড করবো, তো হচ্ছে 120 120 240 240 প্লাস 24 24 48, আর এখানে 6 6 6 18 20 21, তাহলে 240 প্লাস 69, তার মানে 309। তাহলে এই মাদার ওয়ার্ডটার র্যাঙ্ক হচ্ছে, তাহলে র্যাঙ্ক অফ মাদার ইজ 309। তো এইভাবে আমরা র্যাঙ্ক বের করতে পারবো, এরকম করে যে কোনো প্রবলেমই আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে প্রসেস।